বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা। জি হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানে প্রত্যেক প্রোগ্রামে আমরা একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি এবং এই হাদিসে পাক থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা হাদিসে মুবারকা থেকে আমরা তা নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে তা পালন করার চেষ্টা করি। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনি যদি এই অনুষ্ঠানে থাকেন, আজকেও একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করব আর এর থেকে অনেক কিছু জানতে পারবেন। যেমন আজকের হাদিসে মুবারকা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট এই হাদিসে মুবারকা। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের বাংলা একটি প্রবাদ রয়েছে, সাধারণত সকলেই বলে থাকেন যে ধার নেই তাকে একবার চাইতে হয়, আর যে ধার দেয় তাকে বারবার চাইতে হয়। জি হ্যাঁ, আমাদের বর্তমান সমাজের চিত্র যদি আমরা লক্ষ্য করি, আসলেই আপনি একটু যদি চিন্তা করেন, যে ধার দেয় সে কিন্তু বারবার যায়, আর যে ধার নেয় সে মাত্র একবার যায়, গিয়ে বলে যে আমার টাকা লাগবে বা প্রয়োজনের কথা বলে, একবার বললে টাকা দিয়ে দেয়। কিন্তু যিনি ধার দিয়েছেন, এনারা সঠিক সময় আসলেও এক সপ্তাহ পর, এক মাস পর, আজকে, কালকে, সকাল, বিকাল, এখন না, এই কাজ হয়ে গেলে অনেক বাহানা করে যে কর্জ দেয়, শেষ মুহূর্তে তাকে বারবার ওই ব্যক্তির কাছে যেতে হয়। জি হ্যাঁ, আর এটি হয় একমাত্র আমাদের কুরআন এবং হাদিস অনুযায়ী আমাদের আমল না থাকার কারণে। কারণ 1450 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কর্জের ব্যাপারে, এই ধার দেওয়ার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে আমাদেরকে কি বলেছেন, আজকের হাদিসে মুবারকা থেকে আমরা জানতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি হয়তো দুই পক্ষ থেকে যে কোনো এক পক্ষ হতে পারেন, হয়তো আপনি ধার দিয়েছেন অথবা ধার আপনি নিয়েছেন। তো উভয়জনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, কি আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেন, আজকের হাদিসে মুবারকা থেকে তা জানতে পারবো। কথা হচ্ছে, যে ধার নেই তাকে যেতে হয় একবার, আর যে ধার দেয় তাকে যেতে হয় বারবার। আসুন এই কথার আলোকেই আজকের হাদিসে মুবারকা থেকে আমরা শিক্ষা অর্জন করব। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ব্যাপারে। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমার উপর 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব, অর্থাৎ আমার শাফাআত তার জন্য নসিব হবে। সুবহানাল্লাহ। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি সকাল এবং সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ 10 বার পড়ে নেন, আবার আগামীকাল সকালে পড়বেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাক চাইতো এই হাদিসে পাকের বরকতে আমরা ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবার থেকে শাফাআত অর্জন করতে পারবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন নিয়ত করি, হাদিসে পাকে রয়েছে আমল নিয়তের উপর নির্ভরশীল।
জি হ্যাঁ, আজকের যে অনুষ্ঠান আমরা দেখছি, হতে পারে আপনি ধার দিয়েছেন বা ধার নিয়েছেন, তো হাদিস পাক শ্রবণ করলে আমি যে শ্রেণীতে পড়ব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই নসিহত করবেন এটার উপর আমল করব, এ নিয়ত করে নেই। আজকের হাদিসে মুবারকা, আসুন বুখারী শরীফের মধ্যে একটি হাদিসে মুবারকা ইমাম বুখারী আলাইহির রহমা এনার শাইখ থেকে রওয়ায়াত করেছেন। আন আবিল গাইস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন হাদিসে মুবারকায় কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষদের কাছ থেকে সম্পদ নিল, অর্থাৎ ধার নিল, এবং সে এই ইচ্ছা পোষণ করল যে তাকে তা সে সঠিক সময়ে আদায় করে দিবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে ওই কর্জ আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধার পরিশোধ করার তৌফিক দেয় না যে ব্যক্তি এটিকে দেওয়ার ইচ্ছা পোষণ করে না, অর্থাৎ তার সামর্থ্য থাকার পরেও সে দেওয়ার ইচ্ছা পোষণ করে না এবং সে চেষ্টা করে না, তো ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা মদদ করেন না, দয়া করেন না। আজকে যে হাদিসে পাক আমরা শ্রবণ করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা, যে আমরা বুঝলাম যে কর্জ ধার নেওয়া এটি শুধুমাত্র কর্জ নেওয়া নয়, এটি এরকম হতে পারে ওই সমস্ত হক যা বান্দা কোনো কারণে কারো থেকে নিয়েছেন এবং এর বিপরীতে তাকে কোনো মাল অথবা কোনো সম্পদ বা কোনো টাকা দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যায়, এর ইওয়াজ কিছু দেওয়া ওয়াজিব হয়। যেমন ক্রয় বিক্রয় করা, এটিকেও এ হাদিসে মুবারকার অন্তর্ভুক্ত করা হয়েছে, কর্জের অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্জ মানেই শুধুমাত্র টাকা কারো থেকে ধার নেওয়া এটা বোঝানো হয়নি, এটাও কর্জের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। যদি কেউ কারো থেকে কোনো জিনিস ক্রয় করে টাকাটি সে আদায় করেনি, পরবর্তীতে দিবে, এটিও কর্জের মধ্যে অন্তর্ভুক্ত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন এই হাদিসে মুবারকার একটি শরাহ এর ব্যাখ্যায় কি বলেছেন নুজহাতুল কারি ইমাম বুখারী আলাইহির রহমার যে বুখারী শরীফ রয়েছে, বুখারী শরীফের হাদিস গ্রন্থের একটি শরাহ ব্যাখ্যা নুজহাতুল কারি, এই কিতাবের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি কর্জ নেওয়ার পর এটিকে আদায় করার সে নিয়ত করবে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সাহায্য করবেন, অর্থাৎ তাকে কর্জ আদায় করার তৌফিক দিবেন, ধার যেন আদায় করতে পারে এমন রাস্তা আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন। এবং বললেন যার নিয়ত থাকবে সে আদায় করবে না, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই টাকা পরিশোধ করার থেকে যে তৌফিক রয়েছে এই তৌফিক থেকে আল্লাহ তাআলা তাকে মেহরুম করে দেয়, অর্থাৎ তাকে তৌফিকই দেন না। অনেকের টাকা আছে এরপরেও সে দিতে মনে চাচ্ছে না, সে দিতে চাচ্ছে না, কারণ তার নিয়ত খারাপ ছিল, আর এটি আল্লাহর পক্ষ থেকে হয়। হযরত ইমাম মুহাম্মদ বিন বাকির রহমতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল আপনি মানুষ থেকে কেন ধার নেন, তো ইনি বললেন, এনাকে যখন প্রশ্ন করা হলো আপনি প্রয়োজন ছাড়া আপনি মানুষ থেকে কর্জ নিচ্ছেন, প্রয়োজন নাই তারপর মানুষ থেকে আপনি ধার নিচ্ছেন কেন, তখন ইনি বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করতে শুনেছি আল্লাহ তাআলা মাকরুজের সঙ্গে থাকেন ওই পর্যন্ত যে
সে তার কর্জ আদায় করে দেয়। মাকরুজ অর্থাৎ যে ব্যক্তি টাকা ধার নিয়েছে, আরবিতে তাকে বলা হয় মাকরুজ, যিনি কর্জ নিয়েছেন। তো ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি, দেখেন ইনাদের চিন্তা চেতনা কত পাক এবং পবিত্র ছিল যে আল্লাহ তাআলা মাকরুজের সঙ্গে থাকেন। সেই জন্য আমি টাকা ধার নেই এই জন্য যে আল্লাহ তাআলা মাকরুজের সঙ্গে থাকেন, আর আল্লাহ তাআলা যেন আমার সঙ্গে থাকেন এই জন্য আমি ধার নিই। সুবহানাল্লাহ। আর আমরা মানুষ থেকে ধার নেই কি? আমি যেন মানুষকে ধোঁকা দিতে পারি, আমি যেন মানুষকে কষ্ট দিতে পারি, আমি যেন তার সাথে কোনো শত্রুতা থাকলে দিলের মধ্যে তার সাথে ভালোর অভিনয় করে তার থেকে কোনো মতে কর্জ নিয়ে এবার তাকে এটার যে কর্জ নিয়েছে তার থেকে এটার বদলা আমি তার থেকে নিব কর্জের মাধ্যমে, তার টাকা দিব না, মনে চাইলে দিব, না হলে দিব না। দেখেন আমরা প্রায় সময় হয়ে থাকি এরকম যে আমরা বিভিন্ন সময়ে যদি যে ব্যক্তি টাকা ধার দিয়েছেন সে যদি পাওনাদারের কাছে আসে তখন আমরা তাকে খারাপ কথা বলি, পাওনাদার তাকে কখনো কখনো খারাপ বিহেভ করে, কখনো কখনো তাকে গালিগালাজ করে। আমরা দেখি যখন টাকা নিতে আসে বাবা, চাচা, ভাই, যত বিনয়ের শব্দ আছে সব কিছু তাকে বলে ফেলে। টাকা নিয়ে গেলে আবার তাকে চেনার সময় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমাম বুখারী আলাইহির রহমান ইনি আলাদা একটি অধ্যায় নিয়ে আসছেন, কিতাবুল ইস্তিকরাজ আদাউদ্দুয়ুনি, অর্থাৎ ধার নিয়ে আদায় করার দেওয়া সম্পর্কে এবং কর্জ নেওয়ার পর এটি যেন আদায় করে দেয় এই সম্পর্কে ভাব নিয়ে আসছে। আর এর মধ্যে অসংখ্য হাদিসে মুবারকা ইমাম বুখারী আলাইহির রহমান নকল করেছেন। আর ওই হাদিসে মুবারকার থেকে আমরা শুধুমাত্র প্রথম হাদিসটি 1373 নং হাদিসে মুবারকা আমরা শ্রবণ করেছি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মুবারকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, ইরশাদ করেছেন। কয়েকটি হাদিস ইমাম বুখারী আলাইহির রহমান এনার কিতাবে তা নিয়ে এসেছেন। আসুন এই কর্জের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে আমরা শ্রবণ করি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দেয়, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার কাছে আমানত রয়েছে ওই আমানত সমূহ যেন তাদেরকে অবশ্যই আদায় করে দেওয়া হয়। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, এবং যখন তোমরা মানুষের মাঝে ফায়সালা করো, আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ফায়সালা করবে, তখন ইনসাফের সাথে একে অপরের ফায়সালা করে দিবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা কতই না সুন্দর তোমাদেরকে নসিহত করেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আয়াতে মুবারকা আমাদেরকে ইরশাদ করেছেন, এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই হাদিসে মুবারকার আওতায় এই আয়াতে মুবারকা ইমাম বুখারী আলাইহির রহমান ওই অধ্যায়ের মধ্যেও নিয়ে এসেছেন। কারণ ইমাম বুখারী আলাইহির রহমান বুখারী শরীফের মধ্যে হাদিস রওয়ায়াত করার, হাদিস বর্ণনা করার এনার একটি সিস্টেম, যদি কোনো কোরআনের আয়াত এবং হাদিসে মুবারকা থাকে ওই বাবের সাথে সম্পৃক্ত, তখন ওই কোরআনের আয়াতও নিয়ে আসেন এবং কি হাদিসে মুবারকও নিয়ে আসেন। এজন্য বুখারী শরীফের মধ্যে অসংখ্য তাকরার হাদিস, অর্থাৎ একটি হাদিস 2 বার 3 বার 4 বার আসছে, যেখানে মুনাসিব মনে হয়েছে ওইখানে ইমাম বুখারী আলাইহির রহমান বয়ান করে দিয়েছেন। তো যাই হোক, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে যেটা আরজ করছিলাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে বলেছেন আমরা যেন আদায় করে দেই, আমরা কেন দিচ্ছি না? আবার বললেন যখন কারো কাছে যাই, এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যার কাছে যাওয়া হয়, যারা আমাদের সমাজের সরদার রয়েছে, সমাজের মেম্বার, চেয়ারম্যান রয়েছে, যারা সমাজের বিচার করেন, আপনাদেরকে বলা হচ্ছে যেন আপনারা ইনসাফের সাথে এর ফায়সালা দেন, না বড় টাকা ধন সম্পদ পেয়ে ওর পক্ষে যদি আপনি ফায়সালা দেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছু শ্রবণ করেন, সমস্ত কিছু দেখেন। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, আপনি কি ফায়সালা দিচ্ছেন আল্লাহ তাআলা শ্রবণ করছেন। আপনি আল্লাহর কথা অমান্য করছেন, আপনি হাজি সাহেব, আপনি আল্লাহর কথা অমান্য করছেন,
আপনি বড় লিডার, আপনি আল্লাহর কথা অমান্য করছেন, আপনি সমাজের অনেক বড় লিডার, আপনি সমাজের অনেক বড় শক্তিশালী ব্যক্তি। আপনার এই শক্তিশালী ব্যক্তি মনে রাখবেন আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখেন, আল্লাহ তাআলা সমস্ত কিছু শুনেন। আর এটির দ্বারা যারা কর্জ দিয়েছেন তাদেরকেও আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছে যে বান্দা একটু সবর করো, আমি দেখছি, আমি শুনছি। আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 12তম পারায় সূরা হুদ এর 102 নং আয়াতে বলেছেন যে ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, এবং অনুরূপই তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করে তাদের জুলুমের কারণে, নিশ্চয়ই তার পাকড়াও বেদনাদায়ক কঠিন। জি হ্যাঁ, এই আয়াতে মুবারাকায় আমাকে আপনাকে সকলকে হুকুম দিচ্ছেন আল্লাহ তাআলা, সকলকে সতর্ক করে দিচ্ছেন যে ধার নিয়েছো মনে রাখবে আল্লাহ তাআলা কিন্তু ওই বস্তিগুলোকে ছাড়েন না। আল্লাহ তাআলা পুরো গোত্রকে ধ্বংস করে দেয়। তুমি তার থেকে 1 লাখ টাকা খেয়ে, তার জমি আত্মসাৎ করে, তার থেকে টাকা নিয়ে তুমি পালিয়ে যাবে, ফোন রিসিভ করার সময় নাই। আমরা প্রায় সময়টা হয়ে থাকে, টাকা নিয়ে কল রিসিভ করি না, কল রিসিভ করার সময় নেই আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুখারী শরীফের অন্য জায়গায় ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন, এমনকি যখন তাকে আপন আয়ত্তে পাকড়াও করে তখন আর তাকে ছাড়বে না। অবকাশ আপনাকে দিচ্ছে, আপনি ভালো কাজ করেন, সব করছেন, কিন্তু আপনি লেনদেনের ব্যাপারে খুব কঠোর, আপনি লেনদেনের ব্যাপারে মানুষ থেকে নিয়ে আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। ওই টাকা, ওই ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ইরশাদ করেছেন, তোমরা পাওনা এবং পাওনাদারকে পরিশোধ করে দিবে। কাল কিয়ামতের ময়দানে শিংবিহীন ছাগল শিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নেবে। আল্লাহ তাআলা ওই ছাগল থেকে পর্যন্ত একই অপরের হক আদায় করে দিবেন কাল কিয়ামতের ময়দানে। আর আপনি টাকাওয়ালা, আপনার থেকে আদায় করবে না। আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ধোঁকাবাজি করে, মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের টাকা পকেটে ভরে, মানুষের টাকায় নিজের সন্তানদেরকে পড়িয়ে, মানুষের টাকায় নিজের ঘর ব্যাংক ব্যালেন্স বানিয়ে আপনি কাল কিয়ামতের দিন চলে যাবেন এমনিই না, আপনাকে ধরবে। এটি মনে রাখতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো পাওনাদারের সাথে আপনার যদি আপনার সম্পর্ক থাকে, এটি আপনি আদায় করে দেন। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাকে একটি পরামর্শ দেব। আপনি টাকা ধার নিয়েছেন, আপনি দিতে পারছেন না, এটি আপনার মজবুরি। তার মানে আপনি না পারলে আপনি তার সাথে যোগাযোগ করবেন না, এটি না। আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন, এটি না। বরঞ্চ আপনি মানুষ যার থেকে আপনি টাকা নিয়েছেন তার থেকে সময় চান, ভাই আমাকে আর কিছুদিন সময় দেন, বা আমাকে এই সময়টা দেন, এর মধ্যে আমি পরিশোধ করে দেব। আপনি কল রিসিভ করেন, তার কাছে যান, তার কাছে গিয়ে ক্ষমা চান। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, যারা দেখছেন, আপনি কাউকে ধার দিয়েছেন, আপনিও মনে রাখবেন, আপনি ধার দিয়েছেন, আপনার কাছে যদি সময় চায়, আপনি যতটুকু সম্ভব তাকে সময় দেওয়ার চেষ্টা করেন। আর যে ব্যক্তি কর্জ দেওয়ার পর, ধার দেওয়ার পর এর উপর ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। আপনার পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানি আপনি দূর করছেন, কত বড় নেক আমল আপনি করছেন। জি হ্যাঁ, এটি আপনি মাথায় রেখে আপনি তাকে অবকাশ দেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত সমাজের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সময় নিচ্ছি, আজকে না কালকে, 1 সপ্তাহ 1 মাস আর কয়েকদিন, এই কাজটা হয়ে গেলে, এই কাজটা হয় না, এই কাজটা হলে টাকা আদায় করে দিব না, এরকম করা যাবে না। আপনি পারছেন না, ঠিক আছে, আপনি সময় নেন, তার থেকে চেষ্টা করেন সময় নিয়ে ক্ষমা চেয়ে, আসলে আপনার মজবুরি আছে তার কাছে আপনি প্রকাশ করেন, আল্লাহ চাইতে আসানি হবে। ওই লেনদেনের মধ্যে আল্লাহ তাআলার রহমত হবে। দেখবেন আল্লাহ তাআলা একটা রাস্তা বের করে দিবে। আমি দিতে পারছি না তার মানে আমি পালিয়ে থাকবো, চোরের মতো থাকবো, এরকম করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আপনাদেরকে একটি মনোমুগ্ধকর একটি ঘটনা শোনাই। আপনারা
শুনলে বুঝতে পারবেন যে আসলেই আপনার টাকা কেউ খেয়ে যে বেঁচে যাবে কোনোদিন সম্ভব না। আপনি কারো টাকা খেয়ে যে বেঁচে যাবেন কোনোদিনও সম্ভব না। প্রসিদ্ধ তাবিঈ বুজুর্গ হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা বলেন, বনি ইসরাইলের এক লোক তার পূর্বের সমস্ত গুনাহ থেকে সে তওবা করে 70 বছর পর্যন্ত এমনভাবে ইবাদত করেছে, রাত্রে সারা রাত আল্লাহর ইবাদত করেছে, দিনে সারা দিন রোজা রেখেছে। এইভাবে 70 বছর সে অতিবাহিত করল। এমনকি সে দিনের বেলা কোনো ছায়ার নিচে আরাম করতো না, নিজের নফসকে কষ্ট দিত। এই অবস্থা হওয়ার পর সে যখন ইন্তিকাল করলো, তার ইন্তিকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? তখন ওই ব্যক্তি উত্তর দিল যে আমার আল্লাহ তাআলা আমাকে আমার আমলের বদলায় আমার আমলনামার হিসাব নিয়েছেন এবং আমার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি মালিকের অনুমতি ছাড়া একটি কাঠের টুকরো দিয়ে দাঁত পরিষ্কার করছিলাম, তা ওই ব্যক্তি থেকে ক্ষমা করে নিতে পারিনি, ক্ষমা করাইতে পারিনি। আমি যে ওই বাঁশের একটি খিলাল নিয়ে দাঁত খিলাল করেছি, এই কারণে এখনও পর্যন্ত জান্নাতে যাওয়া আমাকে আটকিয়ে রেখেছে, এখনও পর্যন্ত আমি জান্নাতে যেতে পারিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যারা ইবাদত করে, আপনি হাজার ভালো কাজ করে চিন্তা করছেন আগে যা করেছি সব মাফ, সব মাফ। আপনার সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারে, বান্দার হক আপনার মাফ হবে না, বান্দার হক আপনাকে ছাড়বে না। আপনি চিন্তা করছেন আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর দয়া, আল্লাহর দয়াও বান্দার হকের ব্যাপারে আপনার উপর আল্লাহর দয়া করা হবে না। মনে রাখবেন, বান্দার হক শুধুমাত্র একটি বাঁশের কাঠি দাঁত খিলাল করেছে, এর জন্য জান্নাতে যাওয়া আটকিয়ে রেখেছে। কোন ব্যক্তি যে 70 বছর যাবত রাত্রে সারা রাত্র ইবাদত করেছে, দিনে সারা দিন রোজা রেখেছে, এমনকি সে নিজের নফসের উপরে আরাম দেয়নি, ছায়ার তলে কখনো বসেনি, ছায়ার নিচে বসেনি, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসকে এভাবে কষ্ট দিয়ে রিয়াজত করেছে, ইবাদত করেছে, আল্লাহ তাকে সমস্ত কিছু মাফ করে দিয়েছেন, জান্নাতে যাওয়া তাকে আটকে রেখে দিয়েছেন। শুধু এই একটি কাজ। আল্লাহ আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত এনার ফতোয়ে রজবিয়ার 25তম খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, যে ব্যক্তি দুনিয়ায় কারো মাত্র 3 পয়সা আত্মসাৎ করবে, তো ওই ব্যক্তি থেকে যে ধার নিয়ে টাকা দেয় নাই, মাত্র 3 পয়সা, এর বদলায় কাল কিয়ামতের দিন, আমরা যারা বলি কিয়ামতে যা হবে দেখা হবে, ঠিক আছে, কবরের দিন কিয়ামতের দিন আপনাকে দিয়ে দেবে, এর বদলা কিয়ামতের দিন আমার থেকে নিয়েন। আপনি কিয়ামতের দিন নেবেন? চিন্তা করেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বললেন, মাত্র 3 পয়সার বদলতে 700 নামাজ মাত্র 3 পয়সার বদলতে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। আপনি আবার চিন্তা করেন, যারা আমরা 1 টাকাও নিয়ে প্রায় সময় দিতে মনে থাকে না, 5 টাকা না দিলে কিছু হবে না, এটা হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু আরে মনে থাকবে না, কি দিলে কী হবে, না দিলে কী হবে। আপনি 3 পয়সার জন্য 700 জামাত সহকারে নামাজের হিসাব করেন, আবার আপনি কতটুকু দিবেন। অনেকে খুশি হচ্ছেন, আমি তো নামাজই পড়ি না, তাহলে আমার কী হবে? জি, আপনি নামাজ পড়েন না, আপনার নামাজ কোত্থেকে দিবে? না, আপনি যার থেকে টাকা নিয়েছেন তার সমস্ত গুনাহগুলোকে আপনার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই জন্য যদি কারো থেকে ধার নিয়ে থাকেন, আরজ করব, দিয়ে দেন, চেষ্টা করেন। যিনি ধার নিয়েছেন আপনিও টেনশন করিয়েন না, আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম যাজা আখিরাতে রেখে দিয়েছেন, তার আমল আপনাকে দিয়ে দিবে। মাত্র 1000, 5000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, কোনো টেনশন নাই। 5 লাখ টাকা আপনার পুরো জিন্দিগির গুনাহ তার কাছে দিয়ে দিবে, আপনি ইনশাল্লাহ বেঁচে যাবেন। এটার উপর আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকের হাদিসে মোবারকা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।